ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পর সবেমাত্র পঞ্চায়েত গঠন হয়েছে। এদিকে পঞ্চায়েত গঠনের পর লিখিত অভিযোগ জমা পড়ল গৌরনগর ব্লকে। ঊনকোটি জেলা কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অধীনে লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের উক্ত পঞ্চায়েত বিগত দিনে ভারতীয় জনতা পার্টির দখলে থাকলেও এবার ইন্ডিয়া জোট সমর্থনে মিশ্রিত পঞ্চায়েত। এদিকে লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের 4 জন নির্বাচিত বিজেপি পঞ্চায়েত সদস্য থাকলেও তাদের সাথে কোনো পরামর্শ না করেই নিজেদের খেয়াল খুশি মতো রেগার কাজ থেকে ধরে অন্যান্য ব্লক প্রদানকৃত কাজ করে যাচ্ছেন বর্তমান ইন্ডিয়া জোট সমর্থনের পঞ্চায়েত। এদিকে আজ 23 সেপ্টেম্বর সোমবার গৌরনগর ব্লকের এডিশনাল বিডিও মহোদয়ের কাছে এক স্মারকলিপি প্রদান করেন উক্ত গ্রাম পঞ্চায়েতের বিজেপি নির্বাচিত 4 জন পঞ্চায়েত সদস্য। বিজেপির 4 সদস্যের অভিযোগ হলো পঞ্চায়েত সচিব এমনকি রেগার মাস্টার তাদের উচিত ছিল তাদেরকে নিয়ে পরামর্শ করা, কিন্তু তাদের সাথে কোনো আলোচনা করা হয়নি। অন্যদিকে রেগার কাজ শুরু হয়েছে যেখানে 147 জনের নাম এন্ট্রি থাকলেও সেখানে দেখা যায় কাজ করছে মাত্র 40 থেকে 45 জন রেগার কাজ করছেন। পঞ্চায়েত গঠনের 1 মাস হতে না হতেই এই দুর্নীতি। অন্যদিকে দেশের বাইরে যারা রয়েছেন তাদের নামও লিপিবদ্ধ রয়েছে রেগার নামে। পাশাপাশি গত পঞ্চায়েত যে টয়লেট লিস্ট করা হয়েছিল এর লিস্ট মোতাবেক কাউকে টয়লেট প্রদান করা হয়নি। দেখা যায় ইন্ডিয়া জোটের পরিজনদের 10 জনের নাম লিপিবদ্ধ করা হয়েছে। এভাবে এক গুচ্ছ অভিযোগ নিয়ে ব্লকের এডিশনাল বিডিও তাজিম চাকমার নিকট প্রদান করেন সঠিক তদন্তক্রমে রেগার টাকা এবং টয়লেট প্রদান করা হোক। আজকের এই অভিযোগ দাখিলে লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন প্রধান জাহির মিয়া এবং অসীম নাথ সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। তাদের একটি দাবি, সরজমিনে সঠিক তদন্ত করা হোক। যদি সঠিক তদন্ত না করা হয় তাহলে তারা পরবর্তী সময়ে বৃহৎ আন্দোলন করতে বাধ্য হবেন। ব্যুরো রিপোর্ট, স্টার ত্রিপুরা। গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে গৌরনগর ব্লকের এডিশনাল ভিডিও তাজিম চাকমার কাছে একটা স্মারকলিপি তুলে দিচ্ছি। লাটিপুরা তার্কির প্রজেক্টে রেগার কাজ চলছে, সেখানে আমাদের 4 মেম্বার এবং জোটের 5 মেম্বার, কিন্তু আইনত আছে যে যখনই যে কোনো কাজ হয় পঞ্চায়েতে তখন পঞ্চায়েত সচিব এবং ডিআরএস 9 মেম্বারকে নিয়ে মিটিং করে সেই কাজ করতে হবে। কিন্তু আমাদের বিজেপিতে পরিস্থিতিতে 4 মেম্বারকে ওরা কোনো পাত্তা দেয় নাই, ডাকে নাই, কোনো হিসাব নিকাশের কথাই বলে নাই। তারা মঙ্গলমে রেগার কাজ শুরু করেছেন। সেই কাজে তারা এন্ট্রি দিয়েছেন 175 জনের, 147 জনের নাম, আর কাজ টোটাল প্র্যাকটিক্যালে করতে 40 থেকে 45 জন মানুষ। এটা আমাদের কাছে পুরো তথ্য আছে, রেকর্ড আছে। আমরা রেকর্ড মোতাবেক কথা বলছি। আজকে আমরা এডিশনাল বিডিও স্যারের কাছে আমরা আগ্রহ দিয়েছি যাতে রেগার কাজটা সঠিক তদন্ত এবং মেজারমেন্টের মাধ্যমে তার পেমেন্ট দেওয়া হয়। এখানে দেখা গেছে 147 জনের মধ্যে প্রায় কিছু সংখ্যক মানুষ দেশের ভারতের বাইরে আছে, কিন্তু ওদের নামে কিভাবে এন্ট্রি হলো সেটা আমরা বুঝতে পারলাম না। পাশাপাশি গত যখন আমাদের পঞ্চায়েত ছিল তখন আমরা নেটে টয়লেটের ব্যাপারে 75 জনের নাম এন্ট্রি দেওয়া আছে, কিন্তু আমরা বারবার ব্লক অধিকারীদেরকে অবগত করছি যে আমাদের প্রথম যাদের নাম এন্ট্রি দেওয়া আছে তাদেরকে যাতে টয়লেট দেওয়া হয়, দেওয়ার পরে যাতে অন্য মানুষকে দেওয়া হয়। কিন্তু সেই কথাগুলো ওরা মানছে কিনা জানি না। যতদিন পঞ্চায়েত থেকে একটা রেজলিউশন এসেছে, যে রেজলিউশনে ওই যে 75 জনের নাম আছে নেটে, কিন্তু এখানে একজনের নাম নেই। সব দেখা যাচ্ছে নতুন 10 জনের নাম তারা দিয়েছে, তাদের ইন্ডিয়া জোটের নেতাদের নাম দিয়েছে। এইভাবে যদি 1 মাস যেতে না যদি দুর্নীতি শুরু হয় তাহলে দীর্ঘ 5 বছর ওরা কিভাবে চালাবে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে কেন্দ্র থেকে যে রেগা করা দিয়েছেন সাধারণ গরিব মানুষদের সেই কাজের টাকা পাওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে বর্তমান পঞ্চায়েত যারা পরিচালনা করছে তারা যারা বিদেশে আছে মাসে 40-50 হাজার টাকা কামাচ্ছে, তাদেরকে রেগার পেমেন্ট দিচ্ছে, কিন্তু ওরা দেশেও নাই, কিন্তু তারপরে ওদের নাম এন্ট্রি হচ্ছে। এই ধরনের যদি দুর্নীতি চলে আর এগুলা যদি আমাদের বিডিও মহোদয় সেই দুর্নীতি গুলো যদি সজনীনে তদন্ত না করেন তাহলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবো। কারণ আমরা যখন পঞ্চায়েত পরিচালনা করেছিলাম তখন আমাদের সরকারের একটাই মূলমন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, এই দিশা নিয়ে আমরা কাজ করেছিলাম এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর মানিক শাহ
মহোদয়ের কাছে আমার একটা আবেদন, আপনি এই ব্লকের যারা অধিকারী আছেন তাদের মাধ্যমে সঠিক তদন্ত রিপোর্টগুলো আপনি নেন লাঠিগুড়া পঞ্চায়েতের কি ধরনের দুর্নীতি করছে, এটাই আমাদের কথা। আর যদি এই দুর্নীতির বিরুদ্ধে ব্লক কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবো, এই কথা বলে আমার শেষ করছি। নমস্কার।